তাহলে কি বলছেন? এই নিজের মুখ বন্ধ কর আর যা এখান থেকে। কবিরকে দেখেছিস কি করে খেলবে ও? এতটা আনফিট হয়ে গেছে, ভুঁড়ি বেরিয়ে গেছে, ও কি করে খেলবে? আরে রঞ্জন, এসব কি বলছিস? কবির এখনো আগের মতোই ফিট আছে। মিথ্যে কথা বলো না। আমি জানি না নাকি হ্যাঁ যে কে পারবে আর পারবে না? তোমার কি মনে হয় বক্সিং ইয়ার্কি মারার জায়গা? হ্যাঁ, নিজে বক্সার হয়ে কথাটা বলতে পারলে? তলোয়ার দিয়ে মারাটা সহজ, কিন্তু বক্সিং করাটা মুশকিল। যেদিন থেকে ও অস্ত্র হাতে নিয়েছে না, সেদিন থেকেই ওর বক্সিং বন্ধ হয়ে গেছে। আরে কোচ, এটা আপনি কি বলছেন? কোনো মানুষ শোধরাতে চাইলে তাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। ও নিজেকে তৈরি করে আবার যখন লড়তে চাইছে, আপনি কেন বাধা এই, দিচ্ছেন? আমিও তো সেটাই চাইতাম, তাই না? কিন্তু ওর মা যে বিষয় ভয় পেত, ও আজ সেটাই হয়েছে। দেখো, ওকে যদি শুধরতে হয় না, তাহলে ওকে বলো এক্ষুনি অস্ত্র ফেলে দিতে। আমি ওকে চাকরি দেবো। আগে দায়িত্ব নিতে শিখুক। আর কি করব? এই শোন কবির, আমি হাত জোর করছি তোর কাছে, এই আখাড়াটা ছেড়ে দে। এই রঞ্জন, একবার তো সুযোগ দিয়ে দেখ। হোয়াই ডোন্ট ইউ ট্রাস্ট এই হিম? চুপ কর। দেখ কন্ট্রাক্টর, আমি তোকে বলছি, আমি তোকে একটা খুব ভালো খেলোয়াড় দেবো। কি কি নাম ছেলেটার? হ্যাঁ, কুমার। কুমারকে ডাক। হ্যাঁ, এদিকে এসো এসো। এই যে খুব ভালো খেলোয়াড়ও। আমি ওকে শিক্ষা দেবো এবং আমি ওকে দিয়ে ম্যাচও জেতাবো। এইসব কি বলছো বাবা? তুমি একটা অচেনা ছেলের উপর ভরসা করছো, কিন্তু কবিরের উপর ভরসা করতে পারছো না। তোমার এরকম সিদ্ধান্তের কারণেই আমি বক্সিং ছেড়ে দিয়েছি। এবার কি চাও, কবিরও ছেড়ে দিক? আর একটা কথা বললেও তোকে অসভ্য কথা। যত বড় মুখ না তত বড় কথা। তুই নিজেই একে বিগড়ে এখন এখানে এসে বড় বড় কথা বলছিস। আমার কথা শোন কবির, এর থেকে তুই দূরে থাক, তাহলেই তুই শুধরানোর সুযোগ পাবি। হ্যাঁ, ও তো এখনো কোলের শিশু, কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। আরে তোকে তো আমি হ্যাঁ, এভাবে সবার জীবন নষ্ট করে দাও। শুধু হুকুম চালাতে পারো, আর কিছু পারবে না। এই, দাঁড়াও। এই রাজদীপ, তুই এসব কি বলছিস? কবির কখনোই গোপালকে হারাতে পারবে না। আর তুমি শোনো, সময় নষ্ট করো না, রাজদীপকে নিয়ে যাও এখান আমি থেকে। কেন যাব? আমি কোথাও যাব না। এই কবির, আমি তোর পাশে আছি। এদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। চল আমরা দেখে নেবো কি করতে হবে। দাঁড়াও, এইসব নাটক বন্ধ করো। আমি আপনাদের মধ্যে পড়তে চাই না। আমি নিজেকেই বলে দিচ্ছি ওই গোপালকে যে কবির ভয় পেয়ে গেছে, কোচও ভয় পেয়ে গেছে, আর আকরার সবাই ভাবছে রিং এ নামলেই কবিরের হাওয়া বেরিয়ে যাবে। এবার থেকে তোমাদের ম্যাচ মোড়ের মাথায় লড়াবো, কোনো স্টেডিয়ামে নয়। যে কোচ আমার উপর একসময় ভরসা করতেন, তিনিই আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। হয়তো আমার চেহারা বদলে গেছে, কিন্তু আমার ভেতরের আগুন আগের মতোই জ্বলছে। মায়ের মনের মতো সন্তান হয়ে উঠতে পারিনি, বউয়ের মনের মতো স্বামী হয়ে উঠতে পারিনি, আর আজ বুঝলাম গুরুর মনের মতো শিষ্যও হয়ে উঠতে পারিনি। তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমি আমার ভুল শোধরাতে চাই। তার জন্য যদি মরতে হয় তাতেও রাজি। যাও গিয়ে বলে দাও ওদের আমি আসলে কে সেটা ওদের আবার দেখিয়ে দেবো। আমি লড়বো। আরে আয় আয় আয়। আরে এসো এসো, সরে যাও। এই সরো হ্যাঁ, সরো এসো, সরো, এসো। ভাই এসে গেছে, সরো। এই তো আমাদের হিরো। এই সর, এই ওদিকে যা। ছবি তুলতে এসেছিস? হ্যাঁ, সর 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 সর। এই কি হচ্ছে নাকি? ওকে উস্কিও না, নাহলে কিন্তু এখানেই ম্যাচ হয়ে যাবে। এটা কোনো রিং নয়। ফটো তোলার জন্য এসেছি। এই ফটো তোলার জন্য লোক ডাকো। আর এদেরকে বের করো। তোকে আমি ছবি করে দেব। আরে কবির, এসব করছিস কি? দম থাকলে আয়। চলো, চলো, যাও, যাও, যাও। এই, তুমি যাও। আমি সেদিন ভুল করেছিলাম, তোকে ছেড়ে দিয়েছিলাম। তোকে রিঙেই পুঁতে দেওয়া উচিত ছিল, বুঝলি? যা, পারবো না। গোপাল, এখন কোচ রঞ্জনও ওকে আর বক্সিং শেখাবেন না বলে দিয়েছেন। তুমি আর অন্য কোনো বক্সার পেলে না? দেখো ভাই, মঙ্গলের সঙ্গে লড়তে হলে লড়তে পারো, কিন্তু কবির আমাদের সম্মান ধুলোয় মেশাবে। শোনো, তুমি আখড়ার ভালো চাও, তাই তো? হ্যাঁ। ম্যাচটা বন্ধ করে দাও। তোমরা কি বলো? এই দাঁড়াও, ম্যাচ কেন বন্ধ করবে? হ্যাঁ, ওই দিনও আমার সবার সামনে অপমান করেছিল। এবার দেখে নিও, ওকে আমি একেবারে শেষ করে দেব। রিঙে নামাই ভুলে যাবে। এত বেশি আলোচনা করে না কোনো লাভ এই, নেই। তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কি আজ এখানে এই জন্য এসেছো যে একজনকে ম্যাচ খেলা থেকে আটকাবে? কবির খেলবে, আর নিশ্চয়ই খেলবে। এই গোপাল, কবিরের সঙ্গে তোর দেখা রিংয়ে হবে। হ্যাঁ ড্যাডি, আমি খুব চিন্তায় ছিলাম। যাক, শেষ অবধি ম্যাচটা হবে। চলো এবার ম্যাচের দিন দেখা হবে, ঠিক আছে? যাও যাও, চলো সবাই যাও। ম্যাচ লড়তেই হবে, এ যাই হয়ে যাক না কেন। কবিরকে এই ম্যাচে নামতে দাও। আই, ওর কি অবস্থা সবাই দেখতে পাবে। ও যদি জিতে যায় তাহলে তোর কি? বসে বসে আঁটি চুষবি? হ্যাঁ, এই এই দাগটা দেখছিস?
এর বিনিময়ে তুই কি করেছিস? আমি তোর জন্য কি না করেছি? হ্যাঁ, তোর জন্য গোপালের সঙ্গে ম্যাচ ফিক্স করে সর্বশান্ত হয়ে গেছি, আর আজ তুই চাস যে কবির একটা সুযোগ পাক। ওকে কোনো রকম সুযোগ দেওয়া যাবে না, বুঝেছিস? আজ তোর থেকে একটা জিনিস চাইছি। এই, তুই ওকে হারিয়ে দে, আর ওকে তুই দেখিয়ে দে যে তোর দম আছে। করতে পারবি আমার জন্য? তো না পারলে যা। আরে ছাড়ো না, ওর পেছনে কেন পড়েছ? হ্যাঁ, কি ব্যাপার, আজকাল আমার বাড়িতে আসো না কেন? কেন আজকাল কি বাড়িতেও আমার কাছে মার খেতে চাস? হ্যাঁ, এটাই তো এখন আমার জীবনের লক্ষ্য, খালি তোমার কাছ থেকে মার খাওয়া। কি আর করা যাবে বলো? হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। রিংয়ে যাওয়ার আর দরকার নেই, আমরা এখানেই লড়বো। এখানে লোকজনও অনেক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা হবে। আমি ওর সাথে কেন লড়বো? এই তুই চুপ কর তো। দলের কেউ আমাদের ভালো চোখে দেখে না, জানিস তো? তুই যদি একে হারিয়ে দিস তাহলে ওরাও আমাদের সম্মান করবে। তুই চাপ নিস না, আমি আছি তো। চল চল শুরু কর, মার মার। আরো জোরে, আরো জোরে। আরে এই মার মার, আরো জোরে। আরো জোরে, আরো এই, জোরে। জোরে মার। জোরে মার। কবির, মার, কি মার। করছিস? কি জোরে মার। আরে জোরে মার না। জোরে মার। আরে জোরে মার। ঘুরিয়ে দে। মার, মার। মার না, মার। ঘুরিয়ে দে। আরে কি করছিস? আরে ব্লক কর ঠিক করে। আরে দেখছিস কি? মার। মার কবির, মার। কবির, এই কবির, মার না ভাই ওকে। কবির ঠিক করে ব্লক কর। কি রে ভাই? এই, এই, রতন, তোর মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর রতন। কি হচ্ছে নাকি? রতন, আরে কি করছিস কবির? অ্যাটাক কর, কি ব্লক করতে হবে? এসব হচ্ছে নাকি? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে মার। আরে মার না। মার ওকে, মার। এই, সরে যা, সরে যা। আরে মার, একদম মেরে শেষ করে দে। আরে মার না। হ্যাঁ, মার। ছাড় ওকে। আরে কি করছিস? জানা তুমি ওকে নিয়ে আরে যাও ওকে তো। কোথায় নিয়ে আরে যাচ্ছ? ছাড়ো ওকে। চল, আরে আখাড়ার কিছু নিয়ম আছে না নেই? ছাড়বো না ওকে। আশ্চর্য ব্যাপার। এই যা যা, গোপালকে হারাবে, আগে আমাকে হারা। দম থাকলে আয়। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই। ওর কাছে হেরে তুই চলে যাবি? ছি! না ঠিক আছে, যা 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 এখান থেকে। কিন্তু আজকের পর থেকে তুই গোপালের সাথে বক্সিং এর কথা ভাবিস না। তোর মধ্যে বক্সারের কোনো লক্ষণই নেই। দেখ ওরা কিভাবে মজা মারছে, পুরো মাথা হেড করে দিলি। নিজের বাবার কথা না শুনে তোর পাশে দাঁড়িয়েছি। এখন দেখছি বাবার কথা শুনলেই ঠিক হতো। বাবা তোর ব্যাপারে যা বলেছিল একদম ঠিক কথা বলেছিল। রিংয়ে ওর সামনে টিকতেই চল পারলি এখান না। থেকে। আমার তুই ওর কথা কথা শোন, শুনিস না। এসব বক্সিং টক্সিং ভুলে যা। চল আমরা আবার পুরনো ধান্দা শুরু করি। দু হাতে টাকা কামাবো। চল আমার সাথে, চল ব্যবসা লেগে আরে পড়ি। চল তুই সব চল। কি এই, বলছিস? আরে আমাকে মারছিস কেন? এই, আমি চুপ ভুল কর না কিছু তুই বললাম? এখন। এই মারবে একটা তুই। চুপ এখান থেকে, আমার যা। গায়ে হাত তুলছে। চল এই, তুই। আয় না। চল তুই আমার এই, সঙ্গে। দেখি, তুই কিছু ওর কথা দেখি তোর শুনিস কত না। দম। চল। চল আমার সাথে কাজ কর। আমার তো মনে হয় আমাদের ওখানে একবার যাওয়া উচিত। তোমার ছেলে চলে এসেছে। কি হয়েছে তোমার? তোমার মুখ চোখের এরকম অবস্থা কেন? বলো না কি হয়েছে। কথা বলো না, আমার সাথে কথা বলো মা। বলছি না, আমার সাথে একটু কথা বলো। তুমি বলেছিলে না করে যে দাও মা, কখনো কিন্তু মদ কথা ছবে না। বলো। ছাড়ো, মদ খেয়ে এসে মায়ের পা ধরে নাটক করছে এখন। লজ্জা করে না তোমার? এই মধুরিমা, ও আজ মদ খায়নি। বিশ্বাসী মাতাল, আমি সব জানি ও মদ খেয়ে এসেছে। আসিনি মা, আমি এখন বদলে কি গেছি। কি বলছো? কি হয়েছে তোমার? কে মেরেছে তোমায়? মধুরিমা, আমি আর আগের মতো লড়তে পারছি না। আজ আমাকে রতন হারিয়ে দিয়েছে। বলো না, কে মেরেছে তোমায়? হ্যাঁ? আজকে ওই রতন আমাকে আমাকে খুব মেরেছে। আর ওখানে সবাই আমাকে দেখে খুব হাসছিল। আমার বক্সিং দেখে আগে যারা খুশি হতো তারা আজ আমাকে দেখে বলছে আমি নাকি বক্সিং করতে পারি না। আমার মধ্যে সেই জোর নেই, আমার মধ্যে সেই শক্তি নেই, আমার মাথাও নাকি এখন কাজ করছে না। এর থেকে তো আমার মরে যাওয়াই ভালো। কি বলছো? আমি আবার একবার লড়তে চাই, কিন্তু আমি লড়াই করা ভুলে গেছি মধুরিমা।
আর রাজদীপ বলেছে আমি নাকি বক্সিং করার যোগ্যই নই, শুধু মদ খাওয়ার যোগ্য তুমি ওর আমি। জন্য কি না করেছো, আর ও তোমাকে নিজের চাকর মনে করে, সেই জন্য এরকম বলেছে। আমি আগেই ও বুঝতে বলেছে পারলাম আমাদের বংশে নাকি কেউ কখনো বক্সার হতে পারবেই না। আমি বক্সার নই, হ্যাঁ, আমি তুমি কি একজন বক্সার বক্সার। নই? লোকে যে যা ইচ্ছা বলুক, তুমি একজন ভালো বক্সার, বুঝেছো তুমি? চুপ করো এবার, বাচ্চাদের মতো আর কেঁদো না, চুপ করো তো। আমি আর এখন বক্সিং করতে পারি না, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো, আমি আর অপমান সহ্য করতে পারছি না। ও মা, তুমিই আমাকে মেরে ফেলো মা, আমি তোমার মনের মতো ছেলে হয়ে উঠতে পারিনি মা। ছেড়ে দে আমাকে, এই কবির। ছেড়ে দে, উঠে দাঁড়া, চল ওঠ, উঠে ওঠ, দাঁড়া। ওঠ না। কেন খাচ্ছিস তুই? আমি তোকে বক্সিং করতে বারণ করতাম যাতে তুই গুন্ডা বদমাশ না তৈরি হোস। নিজেকে শুধরোতে চাইলে তোর জন্য একটা রাস্তাই খোলা আছে, আর সেটা হলো বক্সিং। কার এত সাহস যে আমার ছেলেকে বক্সিং করতে দিচ্ছে না? এই ড্যাডি, ওই বিড়িখোর বুড়োটাকে আমি কোথায় পাবো? আর কোথায় পাবে, হবে ওই সমুদ্রের পাড়ে। তুমি একে ওখানে নিয়ে যাও। এই, তুই যা ওর সাথে। এই বিড়িম্যান, বুড়ো হয়ে গেছো নাকি? কেমন আছো কেবিন? ও হলো তোমার বাবার পুরনো বন্ধু বিরি রায়। জানো, ও আমাদের বক্সিং এর কোচ ছিল। হ্যাঁ, কি কেবিন, জঞ্জাল টঞ্জাল সমস্ত সমুদ্রে ফেলতে এসছো নাকি? এর তো থোবড়া বিগড়ে গেছে। মনির ছেলে না এটা? হ্যাঁ, তুমিও খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, রাখবো রাখবো। এটা ধরো আর কাজে লেগে পড়ো। চলো কাজে লেগে পড়ো। সমুদ্র আমাদের রোজ খাবার দেয় না, কিন্তু তা বলে গালি দিই না। সমুদ্রে অনেক খাজনা আছে, কিন্তু সেটা পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, বুঝেছ? পড়ে যাচ্ছ কেন? কেন থামছো? নিজেকে তো শেষ করে ফেলেছো, এখন হেরে যাবে বলে ভয় পাচ্ছ? খুব ভালো, খুব ভালো, চলো চলো, খুব ভালো। আরে তুমি বক্সিং এ আবার ফিরলে কেন? তোমার কোচের জন্য, যে তোমাকে ছেড়ে দিয়েছিল, নাকি মায়ের জন্য, যে আমার কাছে পাঠিয়েছে, নাকি বইয়ের জন্য, যার একটা সুখের জীবন দরকার, নাকি গোপালকে হারানোর জন্য? চালিয়ে যাও, খুব ভালো, খুব ভালো। যে তোমাকে হারানোর জন্য অপেক্ষা করছে, নাকি তাদের জন্য যারা চায় না তুমি বক্সিং করো, নাকি তাদের জন্য যারা তোমার জেতার অপেক্ষায় আছে? চলো, সবসময় বড় মাছ পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো চলো চলো। তুমি একটা ম্যাচ জেতো, তখন সেটা ওই গেমের জন্য। বড় বক্সার হতে গেলে সব সময় জিততে হবে। যাও যাও যাও, ধরো ধরো, কাঁকড়াটাকে ধরো। ধরতে পারো না পারো, দৌড়তে থাকো। যদি কেউ তোমাকে ধোকা দেয় তাও দৌড়তে থাকো। যে তোমাকে পাত্তা দেয়নি তার জন্যও দৌড়তে থাকো। শত্রুদের ভুল প্রমাণিত করার জন্যও দৌড়তে থাকো। যদি প্রতিশোধ নিতে চাও, দৌড়ো দৌড়ো, দৌড়তে থাকো, থেমো না, দৌড়ো আরো জোরে। আমার কথা বিশ্বাস করুন কোচ, ও রিং পুরো কাঁপিয়ে দেবে। এই যা তো এখান থেকে, কানের মাথা খাস না।
এই শহরে বক্সারদের লিস্টে আমার নামটা প্রথমে রাখিস, জিতে দেখিয়ে দেব। আমার তো মনে হয় তুমি পারবে। দেখা যাক শেষমেশ কে যেতে। এবার কিন্তু ওকে ছাড়বি না। এই কবির এসেছে। এই কবির, ইউ আর ব্যাক। গোপাল, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, কি করবি? এই শেষবারের মতো বলছি, আবার এখানে এলে ঠ্যাং ভেঙে দেবো।